3 দিনে প্রায় 40 কেজির মতন আম দিয়ে তৈরি করা হয়েছে আমসত্ত্বা। আর এগুলো কিন্তু একদম ফরমালিন মুক্ত বাছাইকৃত আম। এর ভিতরে কোনো পোকা নাই বা কোনো কেমিক্যালও ব্যবহার করা হয় না। আমগুলারে প্রথমে কেটে তারপরে কিন্তু সিদ্ধ দেওয়া হয়। সিদ্ধ দিলে কিন্তু আমসত্ত্বাটা খুব দ্রুত নষ্ট হয় না, মরিচায় ধরে না। অনেকেই কিন্তু সিদ্ধ না করে কিন্তু আমসত্ত্বা দেয়। অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে কিন্তু রোদে দেওয়া যায় না, তখন কিন্তু আমসত্ত্বার উপরে কিন্তু মরিচা ধরে, নষ্ট হয়ে যায়। এর থেকে কিন্তু সিদ্ধ করলেই ভালো হয় আমি মনে করি। তো আমি সবসময় সিদ্ধ করেই দিই। এরপরে কিন্তু কুলা বা ডালা যাই হোক না কেন, যে যেটা বলেন, এতে শুকিয়ে দিলে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়। তো আমসত্ত্বাটা খাইতে কিন্তু আসলেই অনেক মজা। আর এটা কোনো চিনি ব্যবহার করা হয় না, শুধু লবণ ব্যবহার করা হয়, আর কিছুই না। আর দেখতে তো একদম অসাধারণ, একদম ফরমালিন মুক্ত আম থেকে তৈরি করা হয়। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর কালারটা এত সুন্দর আসছে। এতে কিন্তু কোনো ফুড কালারও ব্যবহার করা হয় না। অরিজিনাল যে আমের যে কালারটা শুকানোর পরে হয়, ওইটাই কিন্তু দেখা যায়। দেখেন কতটা লোভনীয়।